সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে নির্বাচনী প্রচারণার ধরন। নির্বাচনের হাওয়া বইছে ভিন্ন আমেজে। গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর থেকেই রাজনৈতিক আলোচনার কেন্দ্রে রয়েছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। দেশের মাটিতে পা রাখার পর থেকেই তার চলাচলের সঙ্গী হয়েছে সবার আগে বাংলাদেশ লেখা একটি অত্যাধুনিক লাল সবুজ বুলেটপ্রুফ বাস। দেশব্যাপী নির্বাচনী সংযোগ রক্ষা করতে তিনি এই যানটিকেই বেছে নিয়েছেন, যা সাধারণ মানুষের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। এবার বিএনপির এই বিশেষ প্রচারণার কৌশলের সাথে হুবহু মিল রেখে মাঠে নেমেছে জামাত ইসলামী। বৃহস্পতিবার মিরপুর ১০ এলাকায় দলটির আমির ডাক্তার শফিকুর রহমান একটি বিশেষ অফিস ও মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন করেন। বাসটির গায়ে লেখা রয়েছে, চলো একসাথে গড়ি বাংলাদেশ। উদ্বোধন শেষে দলটির আমির বলেন, দেশের সম্পদ এবং সম্মান যাদের হাতে নিরাপদ, ১২ তারিখ তাদের হাতে দেশের চাবি উঠবে। তিনি আরও বলেন, দেশবাসী এবার পরিবর্তন চায়, জামাত চায় দেশের মানুষের বিজয়। নির্বাচনে ১৮ কোটি মানুষ বিজয়ী হবে যদি জামাত বিজয়ী হয়। আগামী ১৩ তারিখ থেকে এক নতুন অভিযাত্রায় এগিয়ে যাবে বাংলাদেশ, এমন প্রতিশ্রুতি দিয়ে জামাত ইসলামীর আমির বলেন, জনগণের প্রতি আস্থা না থাকায় শেরপুরে হামলা চালানো হয়েছে। এরপর তিনি ঢাকা ১৫ আসনের স্থানীয় মানুষের কাছে দাঁড়িপাল্লা ভোট প্রার্থনা করেন।